বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকছে। তাতে প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। নামাজ পড়ে প্রতিবাদের ডাক প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারপর আজ তাকে নিজেকে পিছু হটতে দেখা যায়। এই বিষয়ে বিজেপি নেতা সৌরভ শিকদার বলেন, ধর্মের নামে ব্যবসা করে সিদ্দিকুল্লাহ। এই যে বাংলার এই মসজিদ সেটাকে কেন্দ্র করে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের বিরাট বাহিনী সেন্ট্রাল ফোর্স তারা রয়েছে, শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করবে, ওখানে নামাজ পড়তে যাবে, কিন্তু পুলিশের তরফ থেকে 163 ধারা জারি করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নামাজ এয়ারপোর্টের ভেতরে রানওয়ের হাই সিকিউরিটি জোনের মধ্যে অবস্থিত মসজিদেই কেন পড়তে হবে, এইটার আগে তদন্ত করা দরকার। কারণ এত মসজিদ রয়েছে, গৌরীপুর মসজিদ রয়েছে, তার উল্টো দিকেই একটা মাদ্রাসা আছে, তার মধ্যে মসজিদ রয়েছে, কিন্তু ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই হাই সিকিউরিটি জোনে থেকে কোনো ছবি বা কোনো ভিডিও বাইরে চলে যাচ্ছে না তো? এটাও দেখা দরকার। আর সব থেকে বড় কথা, উনি শান্তিপূর্ণভাবে বলছেন, কিন্তু বলছেন 1 কোটি মুসলিম কালকে কালো ব্যাচ বেঁধে প্রতিবাদ করবেন। 1 কোটি মুসলিম যদি কালো ব্যাচ বেঁধে রাস্তায় নামে বা প্রতিবাদ করে, তারপরে তো উনি বলতেই পারেন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে যে আমার কন্ট্রোলে ছিল না। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করে, সেই ধর্মের দোকান চালানোর জন্য উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম